পিচ ফল পারি। এটা আমার পিচ গাছ, অনেক উপরে তো, এই যে অনেক পিচ মখমদের মতো। এইটা যদি আমি পারি, এই যে খেতেও কিন্তু চমৎকার, একদম মিষ্টি রসালো, বাইরে যেরকম লাল, এবং এই যে অংশটা এটা মখমলের মতো। আমার মনে হয় মখমলের যে কাপড় এটার উপরেই মানে বেস করে বানানো হয়েছে, এটা থেকে আইডিয়া পাওয়া গেছে। তো আমি আরও কয়েকটা পারি। এই যে দেখছেন রস, এই যে এবার আজকে আমি অনেকগুলো পারবো। নিচে রাখি, আপাতত নিচে রাখি, ঘাসের মধ্যে হাত ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো সব পেরে ফেলতে হবে, তা না হলে একাই পচবে, নিচে পড়ে যাবে, কেউ খাবে না। এই গাছের মধ্যে যে শুটা হয়ে আছে, শুটা, ঠিক আছে, থাক ওগুলো, আমি পাকাগুলো সব পেরে ফেলি। এই যে আরও আছে, এই যে এদিকে আছে, ওই যে একটা পড়ে গেল, একাই পড়ে যায়। এই যে নিচে কিন্তু অনেকগুলা জড়ো হয়েছে, এই যে কেমন ভাবে পড়ে, হাত দেওয়ার আগেই পাকা তো একদম। আর সিজন এখন প্রায় শেষ, এখন পেরে ফেলতে হবে, তা না হলে কেউ খাবে না। কেউ খাবে না বলতে, আমি যদি আজকে পেরে না নিয়ে যাই তাহলে তো আর ওইভাবে পারা হবে না, এগুলো গাছে পচে যাবে। এই যে দুটো আমার মনে হয় শেষ শেষ। এই যে কতগুলো হলো, হ্যাঁ এই দেখেন কতগুলো। রবিবারের সকালে আমার হাত ভর্তি কি পিচ। জার্মানিতে শখের কৃষি, এগুলো একদম বিষমুক্ত। বাংলাদেশে নিয়ে যেতে পারলে আমি বীজ নিয়ে যাব, যখন যাব সেটা খুব ভালো হবে। জার্মানিতে শখের কৃষি। আজকে কি বলি, হ্যাঁ আরেকদিন বলছি আঙ্গুর খাবো বেশি বেশি, আজকে বলি পিচ খাবো বেশি বেশি, মিষ্টি পিচ।